টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে লাস্ট ক্লাসে অর্থাৎ আমার ৪র্থতম ক্লাসে সবাইকে সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও এবং সবাই শেয়ার করে দাও। আজকে আমি যেটা আলোচনা করব একদম বাকি গেটগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এই যে 4 ক্লাস হয়েছে আইসিটি এগুলোর উপর ভিত্তি করে পরীক্ষা হবে, প্রতিটি বিষয়ের উপর হবে। ঠিক আছে, সবাই একটু পরীক্ষাগুলো দিবা, পরীক্ষা অ্যাটেন্ড করবা। প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা। ইয়াটা দিয়ে তো আইসিটা সবাই একটু কমেন্ট করে জানাবা। আজকে আমরা বাকি ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। আজকে একদম গত ক্লাস আমার ছিল, তবে একটু সমস্যার কারণে গত ক্লাসটা নেওয়া হয় না, আজকে সেই ক্লাসটা দিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছে সামিরা, ওয়ালাইকুম সালাম। নুসরাত জাহান, ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, আজকে আমরা ডিরেক্ট টপিকে চলে যাব। সেটা হচ্ছে গত ক্লাসে মনে হয় আমরা নর গেটের সত্যক সারণী পর্যন্ত করছিলাম। আজকে আমরা ন্যান গেটের আজকে আমরা নর গেটটা আলোচনা করব এবং ন্যান গেটের সত্যক সারণী আলোচনা করব, তারপর সুইচিং সার্কিট সহ, এরপর নর গেটের সত্যক সারণী সুইচিং সার্কিট সহ। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। অর্থাৎ আমি এর মধ্যে যে 4টা ক্লাস নিয়েছি, এই 4টা ক্লাস সবাই একটু ভালো করে পড়বা এবং এখানের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে ভাই, এসিটা দিয়ে দেন না। সবাই একটু যুক্ত হয়ে যাও, সবাই একটু যুক্ত হয়ে যাও। দেখো সবাই, আজকে আমরা বাকি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, আর বেশি কথা বলতেছি না, দেখো ডিরেক্ট আমরা টপিকে চলে যাচ্ছি। আজকে একদম লাস্ট ক্লাস। গতকাল ছিল আমার লাস্ট ক্লাস। আজকে সেই গতকালটা যে বিভিন্ন কারণে নিতে পারিনি, তারপর হচ্ছে আজকে হচ্ছে একদম লাস্ট ক্লাস, এবং যে ক্লাসগুলা অলরেডি 4টা ক্লাস আমি নিয়েছি এগুলোর উপর ভিত্তি করে মেবি আইসিটি পরীক্ষা হবে 10 নম্বর। এর প্রতিটি বিষয়ে বাংলা, ইংলিশ সব বিষয়ের উপর পরীক্ষা হবে। সবাই একটু পরীক্ষায় অ্যাটেন্ড করবা এবং পরীক্ষাটা সবাই ঠিকঠাক ভাবে দিবা। দেখো আজকে আমরা আলোচনা করব ন্যান গেটের সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব। ন্যান গেটের সুইচিং সার্কিট একটু খেয়াল করো। গতকাল ছিল যে ন্যান গেটের সত্যক সারণী পর্যন্ত, তারপর আমরা নর গেটটা করবো। এরপর এমসিকিউ কিভাবে আসবে, কোন টপিক থেকে দিব বা কিভাবে তোমাকে শিখতে হবে, এগুলো একটু ডিটেলস আলোচনা করব। দেখো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ন্যান গেটের বর্তনী বা সুইচিং সার্কিট। ন্যান গেটের বর্তনী বা সুইচিং সার্কিট একটু খেয়াল করো সবাই। প্রথমে আমি একটা ন্যান গেটের সার্কিট অঙ্কন করতে, সবাই একটু খেয়াল করো। দেখো সবাই, আমি তোমাদের কিন্তু বারবার একটা কথা বলছি, যতগুলো নেগেটিভ গেট আছে, যেমন ন্যান গেটটা হচ্ছে নেগেটিভ গেট, কারণ এখানে একটা নট যুক্ত আছে। কি যুক্ত আছে? নট যুক্ত আছে। নট যুক্ত গেটগুলার সুইচ হবে সবসময় নিচের দিকে। দেখো সবাই, আমি একটা সার্কিট অঙ্কন করলাম, একটা ল্যাম্প কিংবা বাতি দিলাম, এটা ল্যাম্প। এরপর হচ্ছে একটা ব্যাটারি যুক্ত করলাম, ভোল্টেজ মাইনাস প্লাস মাইনাস দিলাম, এরপর 3টা সুইচ দিলাম, একটা এ, একটা বি, একটা সি। দেখো সবাই, এই সুইচগুলোর উপর নির্ভর করে লাইটটি কি জ্বলবে নাকি জ্বলবে না এটা আমরা বের করব। তবে এই সুইচিং সার্কিটটা যদি ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের সত্যক সারণী কিন্তু জানতে হবে। সত্যক সারণী একটু খেয়াল করো সবাই। এটা হচ্ছে ন্যান গেটের সত্যক সারণী। একটা হচ্ছে এ ইনপুট, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এরপর হচ্ছে আমরা এবিসি বের করলাম। তারপর হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যান গেট বের করা, অর্থাৎ এবিসি বার হোল বার, এবিসি হোল বার। দেখো তারপর হচ্ছে এখানে 3টা ইনপুট আছে, তাহলে গড় 8টা হবে। টু দি পাওয়ার এন কে সমর্থন করবে, বারবার বলছিলাম। তাহলে এন এর জায়গায় 3 বসাই দিলে আমরা এখানে হচ্ছে 8 পাচ্ছি।
8টা ঘর অঙ্কন করবো আমরা। তারপর হচ্ছে এটা কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, কিন্তু আজকে হচ্ছে তাহলে স্যার আজকে আবার এটা করতেছেন কেন? কারণ এটা যদি আমি বোঝাতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই সত্যক সারণী জানতে হবে। সত্যক সারণীটা জানতে হবে। সত্যক সারণী দেখো, আমরা ইনপুটটা পূরণ করে ফেলি, এবিসি এর শেষ হচ্ছে সি, মনে আছে তো? একটা করে বসাই আমরা 0 1 0 1 0 1 0 1, তারপর হচ্ছে 0 0 1 1 0 0 1 1, তারপর 4টা করে 4 0 4 1। দেখো তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট, কিন্তু আমরা যে ন্যান্ড গেটের সংখ্যাটা পড়ছিলাম মনে আছে তোমাদের? অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়। অর্থাৎ আমরা যখন ন্যান্ড গেটটা যখন বের করতে যাবো আমাদের আগে থেকে অ্যান্ড গেটটা বের করা জানতে হবে, না তোমার এই মানটা মুখস্থ রাখতে হবে। তো আমরা মুখস্থ কেন রাখবো ভাই? কত হচ্ছে আমরা যদি ন্যান্ড গেটটা বের করতে চাই আমাদের আগে অবশ্যই অ্যান্ড গেটের মানটা বের করতে হবে। কোন গেটের? অ্যান্ড গেটের মানটা বের করতে হবে। তাহলে আমরা অ্যান্ড গেটের মানটা বের করে ফেলি। আর আমরা তো অ্যান্ড গেটের মানটা সবাই বের করতে জানি, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 0 হয়। অর্থাৎ এটার ভিতরে কিন্তু 0 আছে, তাহলে 0 হবে। 0 আছে 0 হবে, 0 হবে 0 হবে। দেখো সবাই লাস্টেরটা হচ্ছে 1 হবে। স্যার লাস্টেরটা কেন 1 হইলো? সবাই জানি কারণ একটাও 0 নাই, কারণ যেহেতু অ্যান্ড গেটটা গুণের মতো, তাই না? তাহলে যেহেতু গুণের মতো, তাহলে গুণের মতো হওয়ার কারণে 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ ইনপুটের মধ্যে যখন এই ইনপুটগুলোর মধ্যে যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে আমরা আউটপুটের মান কি পাবো? 0 পাবো। যেহেতু এখানের মধ্যে 0 আছে তাহলে এখানে 0 পাচ্ছি, এখানে 0 আছে 0 পাচ্ছি, তাহলে 0 আছে 0 পাচ্ছি 0 পাচ্ছি 0 পাচ্ছি, লাস্টে কিন্তু দেখো ভাইয়া একটাও কিন্তু 0 নয়, সেজন্য আমরা 1 পাচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যান্ড গেটের মান বের করা না, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যান্ড গেটের মান বের করা। কিন্তু ন্যান্ড গেটের মানটা যদি আমরা বের করতে চাই, অবশ্যই আমাদের অ্যান্ড গেটের মানটা জানা থাকতে হবে। কারণ অ্যান্ড গেটের মানকে কিন্তু আমরা বিপরীত করলে আমরা জানি অ্যান্ড গেটের মানকে যদি আমরা বিপরীত করি তাহলে ন্যান্ড গেটের মান পাই। অর্থাৎ আমরা যেহেতু অ্যান্ড গেটের মানটা বের করে ফেলছি তাহলে ন্যান্ড গেট করে দাও, তাহলে 0 থাকলে 1 1 1 1, লাস্টে 1 আছে 0। সবাই এই সত্যক সারণীটা বুঝছো কিনা একটু জানাও কমেন্ট করে। সবাই সত্যক সারণীটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ সবার সালাম নিলাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই এই সত্যক সারণীটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুইচিং সার্কিট, এরপর হচ্ছে নর গেট, ঠিক আছে? সবাই এই সত্যক সারণীটা বুঝছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও এটা বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। আচ্ছা দেখো তাহলে এখন আমরা এই সুইচিং সার্কিটটা কিভাবে এই লাইটটা জ্বলবে মানে এই মানটা আমরা বের করব, এই 0 সহ আমরা বের করবো। অর্থাৎ এখানে যখন আমরা 1 পাবো মনে রাখতে হবে 1 মানে হচ্ছে লাইটটি জ্বলবে মানে অন, আর 0 মানে হচ্ছে লাইট জ্বলবে না মানে অফ থাকবে। সেটা আমরা এই সার্কিট দিয়ে বুঝাই দিব, ঠিক আছে? এই সার্কিট দিয়ে আমরা বের করবো অর্থাৎ কখন জ্বলবে। যেমন এখানে দেখো ন্যান্ড গেটে অফ 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 সবগুলো কিন্তু অন, সবগুলো 1 আছে মানে সবগুলো অন, জাস্ট লাস্টেরটা কিন্তু অফ, এটা কিন্তু অফ, বাকি সবগুলো হচ্ছে অন। এটা আমরা সুইচিং সার্কিট দিয়ে বের করব। তবে এর আগে নর গেটের সুইচিং সার্কিটটা করার আগে ন্যান্ড গেটেরটা সুইচিং সার্কিট করার আগে আমরা জাস্ট অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা করব। অ্যান্ড গেটের একটু খেয়াল করো সবাই, আমি অ্যান্ড গেটটা একটু করে দেখাই দিই যাতে এটা বুঝতে আমাদের সুবিধা হয়। যেমন আমি 3টা সুইচ নিলাম, একটা এ, একটা বি, একটা সি। দেখো তোমাদের এটা লিখতে হবে না, জাস্ট তোমরা এটা লিখবা যে, আর এটা তোমাদের লেখা আছে অলরেডি, গত ক্লাসে ছিল। এটা হচ্ছে ন্যান্ড গেটের সুইচিং সার্কিট আর এটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। স্যার এটা কেন আবার দিলেন? এটা কেউ লিখেও না, জাস্ট এটা লিখো। কারণ আমি এটা লিখছি যে একটা কারণে, যাতে কম্পেয়ার করে আমি ন্যান্ড গেটটা বুঝাইতে পারি, যাতে সহজ হয় তোমাদের জন্য, যাতে সহজ হয়। দেখো সবাই এখানে আমি মনে করো ইনপুটের মান, দেখো ইনপুটের মান মনে করো আমি 0 নিলাম 0 নিলাম 0 নিলাম, অর্থাৎ এখানে 3টা সুইচ না, তাহলে এই সুইচের মান আমি 0 নিলাম মানে অফ নিলাম, 0 0 0। দেখো ভাইয়া এটাও 0 এটাও 0 এটাও 0, যেহেতু 3টা 0 তাহলে অথবা দেখো এখানে 3টার কথা বাদ দাও, যে কোনো একটা 0 থাকলে অফ থাকলে কিন্তু এটা জ্বলবে না। কেন? দেখো কারণ যেহেতু লাইন একটা, লাইন কয়টা ভাইয়া? লাইন হচ্ছে একটা। তাহলে আমি এর মান 0 নিলাম, বি এর মান 0 নিলাম, সি এর মান 0 নিলাম। তাহলে 0 নেওয়ার জন্য কারণে এখান থেকে যখন আমি ভোল্টেজ পাঠাবো তখন এখান থেকে কিন্তু এখানে কিন্তু আসতে পারবে না, কারণ যেহেতু অফ অফ অফ, ঠিক আছে ভাইয়া? যেহেতু 3টা অফ অফ, তাহলে এখান থেকে যতই ভোল্টেজ আমি পাঠাই না কেন এই ল্যাম্পের মধ্যে কিন্তু আসবে না। তো ল্যাম্পের মধ্যে যদি না আসে সেক্ষেত্রে এটা কিন্তু জ্বলবে না।
কি হবে না ভাইয়া? জ্বলবে না। তো যখন জ্বলবে না তখন আমরা কি পাবো? জিরো পাবো। দেখো, অর্থাৎ আমি যখন এর মান জিরো নিয়েছি, বি এর মান জিরো নিয়েছি, সি এর মান জিরো নিয়েছি, তখন এখানে কিন্তু জিরো পাইছি, অর্থাৎ জ্বলে নাই। যেহেতু সিরিজে আছে, এটা লাইন হচ্ছে একটা, তিনোটা জিরো নেওয়ার কারণে, অর্থাৎ এটা এর মান জিরো নিলাম, বি এর মান জিরো নিলাম, সি এর মান জিরো নেওয়ার কারণে এখান থেকে ভোল্টেজ কিন্তু এখানে আসতে পারবে না। যেহেতু এখান থেকে এখানে আসতে পারবে না, তাহলে এটা তো জ্বলবেই না। এখানে যেহেতু লাইন যদি না পাই, তাহলে কি জ্বলবে? জ্বলবে না। কিন্তু নর গেটের ক্ষেত্রে দেখো, এই ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো, সবাই ন্যান্ড গেটের ক্ষেত্রে একটু দেখো, আমি যখন এটা জিরো নিব, আমি যখন এটা জিরো নিব, এটা যখন জিরো নিব, একটু খেয়াল করো ভাইয়া, যখন এখানে জিরো ছিল, জিরো ছিল, জিরো ছিল, তাহলে এটা জ্বলে নাই। কিন্তু 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 ন্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু জ্বলছে 100%। কেন জ্বলছে? তার ব্যাখ্যাটা এখান থেকে নাও। আমি যখন এখান থেকে ভোল্টেজ পাঠাবো, একটু মনোযোগ দাও সবাই, এটা একটু ভালো করে বুঝতে হবে। আমি যখন এখান থেকে ভোল্টেজ পাঠাবো, তাহলে এখান থেকে যাবে, দেখো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাওয়ার পর হচ্ছে এদিকেও যাবে। কিন্তু দেখো এদিকে একটা লাইন আছে, দেখো, তাহলে এদিক দিয়ে যাওয়ার সুযোগ আছে, যেহেতু এখানে একটা ডিরেক্ট লাইন আছে, তাহলে এদিকে আসার সুযোগ আছে। আবার এদিকেও যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমি যখন এখানে জিরো নিয়েছি, এখানে জিরো নিয়েছি, এখানে জিরো নিয়েছি, অর্থাৎ তিনটা যেহেতু জিরো নিয়েছি, এখান থেকে যখন আমি ভোল্টেজ পাঠাবো, সেক্ষেত্রে এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এটাও জিরো, এটাও জিরো, এটা দেখো এখান থেকে কিন্তু ভোল্টেজ যাচ্ছে, সুইচগুলো তো এখানেই, মানে এতটুকু পর্যন্ত কিন্তু আসবে, কিন্তু এরপর থেকে যাবে না। যেহেতু এটা জিরো নিছি, এটা জিরো নিছি, এটা জিরো নিছি, এই তিনটা জিরো নেওয়ার কারণে এদিকে আসার সুযোগ নেই। কিন্তু এদিকে আসার সুযোগ না থাকলে কি হবে? কিন্তু এদিকে তো একটা ডিরেক্ট লাইন আছে, এদিকে আসার সুযোগ আছে। এদিকে যাচ্ছে না কিন্তু, দেখো ভাইয়া, যেহেতু এখান থেকে ভোল্টেজ যখন পাঠাবো, তাহলে এদিকে যাওয়ার সুযোগ আছে, এদিকে যাওয়ার সুযোগ আছে, কিন্তু জিরো নেওয়ার জন্য তিনটা যেহেতু জিরো, তাহলে এখান থেকে পার হয়ে এদিকে আসার সুযোগ নাই, যেহেতু তিনটা জিরো অফ। কিন্তু এদিকে না আসলে কি হবে? এদিকে ওদিকে যে একটা উপরের দিকে যেটা লাইন আছে, এদিকে আসার সুযোগ আছে, তাহলে এখানে কিন্তু আসতেছে, মানে 1 পাচ্ছি। দেখছো, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। কিন্তু আমি যখন ন্যান্ড গেটের ক্ষেত্রে তিনটা জিরো নিয়েছিলাম, পথ তো একটা, এখানে তো পথ তো এদিকেও আছে, ওদিকে যাওয়ার সুযোগ আছে, অর্থাৎ আমি যখন তিনটা জিরো নিয়েছি, এদিকে যাওয়ার সুযোগ নাই, তাহলে জ্বলবে না। কিন্তু আমি যখন আবার তিনটা নর গেটের ক্ষেত্রে জিরো নিয়েছি, এই তিনটা আবার যখন নর গেটের সরি ন্যান্ড গেটের ক্ষেত্রে জিরো নিয়েছি, ন্যান্ড গেটের ক্ষেত্রে জিরো নিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে তিনটা জিরো নেওয়ার কারণে এখান থেকে এখানে আসতে পারবে না। তো এখান থেকে যেহেতু এখানে আসতে পারবে না, কিন্তু উপরের দিকে যাওয়ার সুযোগ আছে, এদিকে গিয়ে এটা জ্বলবে। ঠিক আছে, জ্বলতেছে। এরপর দেখো ভাইয়া, এরপর একটা জিনিস খেয়াল করো, এরপর দেখো, এখন আমি দ্বিতীয় লাইনটা দেখাচ্ছি তোমাদের। তাহলে এর মান যদি আমরা জিরো নিই, বি এর মান যদি আমরা জিরো নিই, সি এর মান যদি 1 নিই, এখন আমি অ্যান্ড গেটের মানটা দেখাবো, তারপর ন্যান্ড গেটের মানটা দেখাবো। দেখো, এটা আমি জিরো নিলাম, এটা আমি জিরো নিলাম, অর্থাৎ এর মান জিরো, বি এর মান জিরো, কিন্তু সি এর মান কত নিছি? সি এর মান হচ্ছে আমি 1 নিছি, অর্থাৎ 1 মানে অন, 1 মানে এটা সংযোগ আর কি, অন অন বোঝাচ্ছে, অর্থাৎ এটা সংযোগ। কিন্তু ভাই এটা সংযোগ নিলেও কি না নিলেও কি, কারণ আমার এখানে অফ, এখানে অফ, যেহেতু পথ একটা, পথ কয়টা? একটা, তাহলে এটাও যদি অফ হয়, এটাও যদি অফ হয়, এটা অন হইলে লাভটাও কি, ক্ষতিটাও কি আমাদের? এমনি তো জ্বলবে না, কারণ এখান থেকে যদি ভোল্টেজ যদি এখানে না আসে, এখানে অন করলেও লাভটা কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি, অর্থাৎ এটা অফ, এটা অফ, তাহলে এদিকে যখন ভোল্টেজ পাঠাবো, এখান থেকে এখানে পাঠাতে পারবো না, এখান থেকে এখানে পাঠাতে পারবো না। যদি এখান থেকে পাঠাতে পারবো না, তাহলে এটা অন করলেও কি, না করলেও কি, সেক্ষেত্রে আমরা এন্ড গেটের ক্ষেত্রে কি পাচ্ছি? জিরো পাচ্ছি। এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো, আমি যখন এখানে জিরো নিব, আমি যখন এখানে জিরো নিব, আর আমি যখন এখানে 1 নিব, দেখো ভাইয়া সেম কথা, তাহলে এখান থেকে ভোল্টেজ যাচ্ছে, তাহলে এদিকে কিন্তু যাওয়ার সুযোগ আছে ভাইয়া, দেখো না, এদিকে কিন্তু ডিরেক্ট সবসময় যাচ্ছে, সবসময় যাচ্ছে, সবসময় যাচ্ছে। এখানে জিরো নাও আর 1 নাও, তাহলে এটা যেহেতু জিরো, এটা যেহেতু জিরো, এটা যেহেতু 1, এদিকেও যাওয়ার সুযোগ নাই, যেহেতু এটা জিরো, মানে এখান থেকে আসতে পারবেন, এখান থেকে আসতে পারবেন, তো এটা 1 করলো কি না করলো কি, কিন্তু এদিকে আসতে না পারলে কি হবে? কিন্তু ওই উপরের দিক দিয়ে যাওয়ার সুযোগ আছে, অর্থাৎ 1 পাচ্ছি আমরা। দেখো না, দেখছো, এটাও চলতেছে, অর্থাৎ এখানে যদি জিরো পাই, এখানে 1 পাচ্ছি, এখানে জিরো পেলে এখানে 1 পাচ্ছি, বিপরীত। এরপর সেম, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে যেমন, এটার ক্ষেত্রেও সেম, এটা তার বলতে হচ্ছে না। এটা দেখো, দুইটা সুইচটা দেখো, যেমন আমি যদি একটু খেয়াল করো, আর আমি যদি মনে করি এটা জিরো নিলাম, এখন আমি এটা 1 নিলাম, এটা 1 নিলাম, এখন আমি দেখো দুইটা একসাথে বোঝাচ্ছি, এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম, এখন এটার ক্ষেত্রে কি পাচ্ছি, এটার ক্ষেত্রে কি পাচ্ছি? দেখো, আমি যখন এর মান জিরো নিছি, বি এর মান 1 নিছি, সি এর মান 1 নিছি, তাহলে এটা অন, এটা অন বোঝাচ্ছে, আবার এটা 1 নিছি মানে এটা অন বোঝাচ্ছে। তো ভাই এটা অন হয়ে লাভটা কি? এটা অন হয়ে লাভটা কি? এটা কি, এটা কিন্তু অফ। তাহলে এখান থেকে যদি এখানে আসতে না পারে, এগুলো অন করলেও কি না করলেও কি, সেক্ষেত্রে কিন্তু যাচ্ছে না, যেহেতু একটা পথ বন্ধ, একটা পথ কি, প্রথম পথ বন্ধ, তার বাকিগুলো কিন্তু খোলা রেখেও লাভ কি, অর্থাৎ অন করেও লাভটা কি, এগুলো অন করেও লাভটা কি, তাহলে আমাদের কোনো কাজ আসবে না, সেক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি। এটা ক্ষেত্রে দেখো, মনে করো আমি এটা 1 নিছি, এটা 1 নিছি, তাহলে এটা অন, এটা অন, কিন্তু এটা অফ তো ভাই, এখান থেকে আসতে পারবে না, কিন্তু এদিকে আসতে না পারলে কি হবে? ওই ওদিকে যাওয়ার সুযোগ আছে, তাহলে এদিকে যাওয়ার যেহেতু সুযোগ আছে, 1 পাচ্ছি, তাহলে জ্বলতেছে, জ্বলতেছে। এইভাবে এটাও পাচ্ছি আমরা, এটাও পাচ্ছি, অর্থাৎ এটাও পাচ্ছি। দেখছো, এখন লাস্ট এটা একটু ভেজাল আছে, লাস্ট এটা কিন্তু এখানে জিরো, এন্ড গেট কিন্তু 1, অর্থাৎ আমি বোঝা যাচ্ছি, একটু মনোযোগ দাও সবাই, সবাই একটু মনোযোগ দাও।
তার আমি কমেন্ট চেক করতেছি। আচ্ছা ভাই, এখন আমি যদি এটা যদি 1 নিই, সংযোগ সংযোগ সংযোগ, তাহলে এটা যদি 1 নিই মানে অন করি, আমি যদি এটাও যদি অন করি মানে 1 নিই, আমি যদি এটাও যদি অন করি, তিনটা যেহেতু আমি তিনটা একসাথে অন করছি, তাহলে অন করছি মানে সংযোগ হয়ে গেছে, সংযোগ হয়ে গেছে, অন হয়ে গেছে তিনটা, তাহলে এদিকে যাওয়ার সুযোগ আছে। দেখছো, তিনটা যেহেতু অন করে ফেলছি একটা সিরিজে, তিনটা যেহেতু অন করে ফেলছি, তাহলে এখানে ভোল্টেজ আসার সুযোগ আছে, সেক্ষেত্রে এখানে 1 পাচ্ছি। দেখছো, অর্থাৎ এই তিনটা সুইচের মধ্যে তাহলে আমরা কি বুঝছি ভাইয়া, এন্ড গেটের মধ্যে যদি এই তিনটা সুইচের মধ্যে যদি একটা যদি অফ থাকে, সেক্ষেত্রে এখানে এটা জ্বলবে না। জ্বলবে না মানে জিরো। তুমি দুইটা অন করছো, একটা অফ করছো, তাও জ্বলবে না। প্রথমটা এবং শেষেরটা অন করেছো, মাঝখানেটা অফ করেছো, তাও জ্বলবে না। একটা অন করেছো, তাও জ্বলবে না। তাহলে জ্বলার জন্য কয়টা সুইচ অন করতে হবে? সবগুলা, মানে তিনটা একসাথে অন করলে কিন্তু আমরা এখানে 1 পাচ্ছি। দেখছো, এখানে আমরা 1 পাচ্ছি, জ্বলতেছে। তাহলে তোমাকে যে কোনো সময় এমসিকিউ তো বলতে পারে, অর্থাৎ এন্ড গেটে লাইটটা জ্বলার জন্য তিনটা সুইচের মধ্যে কয়টা সুইচ অন করতে হবে? সকল সুইচ অন করতে হবে। আর যদি বন্ধ রাখার জন্য তিনটার মধ্যে যে কোনো একটা অফ করলে কিন্তু বন্ধ হয়ে যাবে, দুইটা অফ করলেও বন্ধ হয়ে যাবে, একটা অফ করলেও বন্ধ হয়ে যাবে, শুধু জ্বলবে যে তিনটা যখন একসাথে আমরা অন করব। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি যদি এটাও অন করি, মানে এটাও 1 দিই, এটাও 1 দিই, এটাও 1 দিই, এখন দেখো তিনটা সংযোগ হয়ে গেছে। একটু মনোযোগ, নাইন গেটটা দেখো, এটা অন করেছি, এটা অন করেছি, এটা অন করেছি, অর্থাৎ আমি এটাও 1 দিয়েছি, আমি এটাও 1 দিয়েছি, আমি এটাও 1 দিয়েছি, তাহলে তিনটা সংযোগ হয়ে গেছে। তাহলে ভোল্টেজ এদিকে আসার সুযোগ আছে, এদিকে তো ডিরেক্ট উপরের দিকে ডিরেক্ট যাচ্ছে, আবার এদিকে যখন অন করেছি এদিকেও আসতেছে। দেখো, দেখছো ভাইয়া, তাহলে উপরের দিকেও যাচ্ছে, নিচের দিকেও যাচ্ছে, তাহলে দুই দিক দিয়ে যাওয়ার কারণে এখানে ব্লাস্ট হয়ে যাবে, কারণ দুইমুখী। অর্থাৎ এদিকে তো উপরেরটা তো ডিরেক্ট লাইন, এটা তো আর কেটে দিই না, এটা তো ডিরেক্ট আছে, এটা তো চলতেই আছে, এটা তো লাইন যাচ্ছেই বারবার। কিন্তু যখন আমি তিনটা যখন অন করেছি, অর্থাৎ এটা অন অন অন, যখন তিনটা সুইচ যখন আমি একসাথে অন করেছি, তাহলে এদিকে ডিরেক্ট যাচ্ছে, তাহলে এদিকে যাচ্ছে মানে উপরের দিকেও যাচ্ছে, ওটা তো উপরের দিকে যাচ্ছে, তাহলে দুই দিক দিয়ে যাওয়ার কারণে এটা ব্লাস্ট হয়ে গেছে, ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে লাইট করতে গিয়ে থাকবে, লাইট তো ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা 0 পাচ্ছি। দেখছো, এখানে 0 পাচ্ছি। সবাই বুঝতে কিনা একটু কমেন্ট করে জানো, সবাই বুঝতে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা একটু নর গেটে চলে যাবো, সবাই বুঝতে কিনা একটু কমেন্ট করে জানাও, সবাই বুঝতে কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি দুইটা এমসিকিউ দেখাচ্ছি, তোমরা একটু আমাকে একটু বলবা। দেখো, আমি যদি বলি তোমাকে a সমান 0, b সমান 0, c সমান 1, তাহলে আমি এই একটা এমসিকিউ দিলাম, এটার উপর ভিত্তি করে যদি বলি a b c এর মান কত হবে, যদি বলি এরকম কিন্তু এমসিকিউ অহরহ আসছে, বিশেষ করে এক্স গেট এগুলো বেশি আসে, অহরহ এর টাইপসের এমসিকিউ আসছে। সেটা এন্ড গেট দিয়ে হতে পারে, ন্যান্ড গেট দিয়ে হতে পারে, অর গেট দিয়ে হতে পারে, নর গেট দিয়ে হতে পারে, এক্স অর গেট দিয়ে হতে পারে, এক্স নর গেট দিয়ে হতে পারে। তাহলে এটার মান কি হবে? তারপর এ বি সি হোল বারের মান, অর্থাৎ এটার মান কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও কষ্ট করে। এমসিকিউ কিন্তু এই টাইপসেরই আসে, তোমরা হয়তো অনেকেই জানো। অনেক সময় বলতে পারে এন্ড গেটে কখন লাইটটি জ্বলে, ন্যান্ড গেটে কখন লাইটটি জ্বলে, এটার উপরেও এমসিকিউ আসতে পারে। দেখি সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, এই দুইটা এমসিকিউ একটু কমেন্ট করে জানাও। এখানে দুইটা এমসিকিউ দিছি, দেখো মানে একটার উপর ভিত্তি করে দুইটা, এটা একটা তারপর হচ্ছে এটা একটা। দেখি সবাই একটু আনসার দাও তো। a সমান 0, b সমান 0, c সমান 1, এটা কি হবে? এটার মান কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। স্যার অনেক জোস করে বুঝেছেন, মাশাআল্লাহ। এখন আমরা নর গেটে চলে যাবো, নর গেটে চলে যাবো, ন্যান্ড গেট শেষ। এই 5টা গেট আজকে হয়তো নর গেটটা শেষ করব সবগুলা, তারপর তোমরা এই 5টার উপর ভালো করে যদি ভাই এই অধ্যায় যদি তুমি পারফেক্টলি যদি বুঝতে চাও, এদের যে বাকি টপিক গুলো আছে এগুলো একদম ইজি হয়ে যাবে। এই 7টা তোমাকে বেসিক 100 ক্লিয়ার থাকতে, আমি তো বারবার বলছি এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো আমি A to Z শেষ করব, এবং এই অধ্যায়ের মোটামুটি 5টা আর 2টা বাকি আছে, হয়তো সময়ের কারণে কিংবা এগুলো আসলে ভেঙে ভেঙে বুঝাইতে হয়, কিছু করার নাই। কারণ তুমি যদি বেসিকটা যদি নাও, যেমন হাফ এডার, ফুল এডার, তারপর হচ্ছে মৌলিক গেট, এগুলো তোমার একটু একটু হলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমার আগে এই 7টা গেটের একদম A to Z বেসিক টু বেসিক জানতে হবে। বুঝতে পারছো? দেখি আমাকে বলো তো এবিসি এর মান কত হবে। এরপর আমি তোমাদের আরেকটা দিচ্ছি, এবিসি এর মান কত হবে এবং এবিসি হোল বারের মান কত হবে। সবাই একটু জানাও, কমেন্ট করে জানাও, কমেন্ট করে সবাই জানাও, সবাই কমেন্ট করে জানাও, জানাও জানাও। গেটগুলো ভাই এর চেয়ে চমৎকার করে বোঝানো যায় না আসলে। তাহলে আমি বলতেছি, দেখো এর মান কত? 0। তাহলে এন্ড গেট না, যে কোনো একটা ইনপুট 0 হলে তাহলে আনসার 0, বাকিগুলো দেখার দরকার নাই, কারণ এন্ড গেট তো গুণের মতো। আর এখানে যদি 0 হয় 100% এখানে কি হবে? 1 হবে, কারণ এবিসি এর মান যদি 0 হয়।
এবিসি এর মান যদি 0 হয় তাহলে 100% এবিসি হোল বারের মান কত হবে 1 হবে। আশা করি এই টাইপসের কিন্তু আমি একটা এমসিকিউ দিতে পারি, এই টাইপসের একটা কিংবা দুইটা এমসিকিউ দিতে পারি। আচ্ছা এর মধ্যে যদি আমি যদি এটা এরকম লিখি a সমান 1 b সমান 1 1 c সমান 1, মনে করো আমি a এর মান 1 দিছি b এর মান 1 দিছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখি বলো তো একটু, এবিসি এর ক্ষেত্রে কি হবে আর এবিসি হোল বার এটা এই ক্ষেত্রে কি হবে দেখি বলো তো একটু, সবাই জানাও। এবার আমরা নর গেটে চলে যাচ্ছি, দেখি সবাই দুইটা এমসিকিউ একটু জানাও তো সবাই। a সমান 1 b সমান, তোমরা এই টাইপসের এমসিকিউ দেখছো কিনা সেটা আমাকে একটু বলো আগে কমেন্ট করে, এবং অহরহ এই টাইপসের এমসিকিউ বুট কোশ্চেনের মধ্যে আসছে, ঠিক আছে? তাহলে সবাই একটু এটা কমেন্ট করে জানাও তো, সবাই এটা একটু কমেন্ট করে জানাও, এই দুইটা এমসিকিউ কমেন্ট করে জানাও। স্যার এটা নট নাকি অর, কোনটা কোনটা, নট নাকি অর? এখানে অর কই পাইছো তুমি? নট কেমনে? নট হচ্ছে শুধুমাত্র নট শুধুমাত্র একটা ইনপুটের উপর বাদ থাকে, এটা কি জানো না? নট সেটা বুঝাইছি আমি, আগের ক্লাসগুলো করে নিও। নট মানে শুধু একটার উপর বাদ থাকবে, যে একটা একটা একটা, এখানে তো একটার উপর বার না, এখানে তো এবিসি এর উপর বার। এটা 0 হবে, 0 হবে, এটা মনে রাখ, একদম ইজি ভাইয়া। তাহলে এবিসি এর মান হচ্ছে 1 হবে, কেন? তিনটা সুইচ একসাথে অন 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 অন, তাহলে 1 1 তিনটা গুণ করলে 1, তাহলে এটা যদি 1 হয়, মনে আছে তো কিছুক্ষণ আগে দেখাইছি, ওই এটার ক্ষেত্রে এটা 0 হবে, কারণ এদিকেও যাবে ওদিকেও যাবে, দুই দিক দিয়ে গেলে ফুটে যাবে, ঠিক আছে? বুঝছি বুঝছি বুঝছি, মাশাআল্লাহ সবাই তো বুঝছে। আচ্ছা এরপর আসো আমরা নর গেটে চলে যাই, কেমন? ভেরি গুড সবাই মাশাআল্লাহ। এই এবিসি বার 0, আচ্ছা ঠিক আছে এবিসি বার 0, অর্থাৎ এবিসি এর মান হচ্ছে 1। কেন ভাইয়া? তিনটা 1, এটা 1 এটা 1 ওইটা 1, তাহলে গুণ করলে তিনটা 1 হয়ে যায়, গুণ করলে 1 হয়ে যায়। আর এখানে যদি এটা 1 হয়, যদি এবিসি এর উপর বার থাকে, আমরা তো সবাই জানি ভাইয়া, তাহলে 1 এবিসি এর মান যদি 1 বসাই এখানে বার, তাহলে 1 বার মানে কি 0, অর্থাৎ এবিসি এর মান যদি 1 হয় তাহলে বার মানে 1 কে 0 বানাই দিবে। এটা তো আর আমাদের ওটা বুঝতে হচ্ছে না, ঠিক আছে? ভেরি গুড মাশাআল্লাহ সবাই বুঝছে। আচ্ছা এরপর দেখো, আমরা এখন আলোচনা করব হচ্ছে নর গেট নিয়ে আলোচনা করব, কেমন? আমরা এখন আলোচনা করব হচ্ছে নর গেট নিয়ে। দেখো নর গেট হচ্ছে, আমি প্রথমে নর গেটের ব্যাখ্যাগুলো দিয়ে দিই, কেমন? দেখো নর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে, নর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে। ভাই এখানে শুধু নর গেট না, তোমরা সবাই জানো নট গেট ছাড়া বাকি প্রত্যেকটা গেটে, অনলি নট গেটে একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। বাকি যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে আমাদের ইনপুট থাকবে কয়টা? তার 1 মিনিট, দাঁড়াও আমি একটি শেয়ার করে দিই, কাজটা করে নাও সবাই। আচ্ছা দেখো সবাই কি বলছি, নর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে শুধুমাত্র একটি, এটা আমরা সবাই জানি। শুধু নর গেটে না ভাইয়া, প্রত্যেকটা গেটে। তোমাকে মাঝে মাঝে এমসিকিউর মধ্যে বলতে পারে কোন গেটে একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। অনলি নট গেট, বাকি যতগুলো গেট আছে, বাকি 6টা গেটে ইনপুট হচ্ছে 2 বা ততোধিক, আউটপুট তো একটাই, তাই না? অর্থাৎ কমপক্ষে 2টা 3টা 4টা, কিন্তু নট গেটের সারা জীবন একটা। তাহলে নর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে এমসিকিউর জন্য। আউটপুট থাকে শুধুমাত্র একটি, শুধুমাত্র কয়টি? শুধুমাত্র একটি, আর নর গেট হচ্ছে নর গেট একটা কি গেট সবাই একটু জানাবো আমাকে কমেন্ট করে। নর গেট হচ্ছে নট গেট ও, যেমন দেখো এটার ভিতরে হচ্ছে 2টা গেট আছে, একটা এন্ড মানে নট গেট, অর মানে অর গেট, অর্থাৎ নট গেট এবং অর গেট লাগে নর গেট বানাইতে। নর গেট হচ্ছে নট গেট ও অর গেটের সমন্বয়ে গঠিত, অর গেটের সমন্বয়ে গঠিত। তাহলে নর গেট হচ্ছে নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত, এই নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত।
এরপর হচ্ছে নর গেট দিয়ে অর গেট এন্ড গেট নর গেট, অর গেট এন্ড গেট নট গেট প্রমাণ করা যায়, মানে বাস্তবায়ন করা যায় আর কি। দেখো বাস্তবায়নের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, আমি বারবার বলছি নর গেট দিয়ে কিন্তু তিনটি মৌলিক গেট প্রমাণ করা যায়, অর গেট এন্ড গেট নট গেট। স্যার এটার ভিতর তো স্যার নট আর অর আছে, দেন তো নাই ভাই, এন্ড না থাকলেও যেভাবে আমি যখন ন্যান্ড গেট বলছিলাম, ন্যান্ড গেট হচ্ছে নট গেট ও এন্ড গেটের সমন্বয় গঠিত, কিন্তু প্রমাণ করার ক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে অর গেটও প্রমাণ করা যায়। ঠিক তেমনি ভাবে যেহেতু এগুলো সার্বজনীন গেট, আমি সার্বজনীন গেটের সংখ্যাটা বলছিলাম, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটগুলোর কাজ বাস্তবায়ন করা যায় বা প্রমাণ করা যায়। অর্থাৎ যেহেতু নর গেট এবং ন্যান্ড গেট দুইটাই কিন্তু সার্বজনীন গেট ছিল, এই দুইটা দিয়ে কিন্তু মৌলিক গেটগুলো প্রমাণ করা যায়, অর গেট এন্ড গেট নট গেট তিনটা প্রমাণ করা যায়। আবার অনেকে মনে করতে পারে স্যার এটার ভিতরে তো নট আর এন্ড আছে, যে অর কেমনে প্রমাণ করা যায়? ভাই প্রমাণ করা যায়, এগুলো হচ্ছে ক্যালকুলেশন করলে হয়তো বুঝতে পারবা। এটার উপর আমার রেকর্ডেড ক্লাসও আছে, পেজ থেকেও দেওয়া হবে। দেখো আবার নর গেট দিয়ে তিনটা গেট প্রমাণ করা যায়, কেমন? তাহলে নর গেট দিয়ে তাহলে নর গেট দিয়ে যদি কখনো বলে নর গেট কিংবা ন্যান্ড গেট দিয়ে কয়টা গেট প্রমাণ করা যায়, তুমি বলবো তিনটি মৌলিক গেট প্রমাণ করা যায়, অর গেট এন্ড গেট নট গেট। কিন্তু যদি বলে নর গেট কোন কোন গেটের সমন্বয় গঠিত, তাহলে তুমি বলবা নট এবং অর, কিন্তু প্রমাণ সেটা ভিন্ন কথা। প্রমাণ হচ্ছে কয়টি? তিনটি, অর গেট এন্ড গেট নট গেট, কিন্তু গঠিত হচ্ছে কি দুইটি, নট গেট এবং অর গেট। তাহলে নর গেট দিয়ে অর গেট, অর এন্ড ও নট গেট প্রমাণ করা যায় বা বাস্তবায়ন করা যায়, নট গেট প্রমাণ করা যায়, তাহলে এখানে কি বলছি ভাইয়া? তাহলে নর গেটে কয়টা ইনপুট থাকে? 2 বা ততোধিক। আউটপুট থাকে কয়টা ভাইয়া? শুধুমাত্র একটি। তাহলে নর গেট বানাইতে কি কি লাগে? নট লাগে, অর লাগে। দেখো এর মানে হচ্ছে নট আর অর মানে হচ্ছে অর। তাহলে এই নটটা বানাইতে গেলে নট এবং অর কে লাগে, ঠিক আছে? কিন্তু নর গেট দিয়ে আমরা তিনটা গেট প্রমাণ করতে পারি, তিনটি মৌলিক গেট প্রমাণ করতে পারি নট সহ। অর গেট, এন্ড গেট ও নট গেট প্রমাণ করা যায়। তাহলে তিনটা কিন্তু প্রমাণ করা যায় সার্বজনীন গেট দিয়ে, নর গেট দিয়েও পারা যায়, ন্যান্ড গেট দিয়েও পারা যায়, কিন্তু গঠিত সেটা ভিন্ন কথা। যেমন নর গেটের গঠন হচ্ছে নট এবং অর। এরপর আসো, অর গেটের বিপরীত গেট কে? অর গেটের বিপরীত গেট কে? এই জিনিসগুলো পার্ট টু পার্ট জানতে হবে। অর গেটের বিপরীত গেট কে? বিপরীত গেটকে নর গেট বলে, দেখো ভাইয়া একটু মনোযোগ দাও। তাহলে অর গেটের বিপরীত গেটকে নর গেট বলে, এটা এই জিনিসটা কে বুঝছো? মানে আমি একটু দেখাই দিই, অর গেটের বিপরীত গেটকে বলা হয় নর গেট। যেমন দেখো আমরা যখন অর গেট করছিলাম মনে আছে তো, এ অর বি অর সি, এটা হচ্ছে অর গেট। যোগাকার থাকলে এটাকে আমরা অর গেট বলি। যেমন কিছুক্ষণ আগে বলছি এ বি সি, এটা হচ্ছে এন্ড গেট। তাহলে এটাকে যখন আমরা বিপরীত করছি, বিপরীত মানে হচ্ছে বাদ দিতে হবে, অর্থাৎ এই দেখো, তাহলে এন্ড গেটকে যখন আমরা বিপরীত করছি তখন এন্ড গেট পেয়েছি। কিন্তু আমরা যখন অর গেটকে বিপরীত করব, অর গেটকে বিপরীত মানে হচ্ছে এ অর বি অর, মানে এ প্লাস বি প্লাস সি, এরকম বাদ দিলে বিপরীত হয়ে যায়। অর্থাৎ যোগ আকার থাকলে হচ্ছে অর গেট, কিন্তু যোগের পর যখন আমরা বাদ দিব তখন সেটা হয়ে যাবে ভাইয়া নর গেট। সেজন্য বলা হয় অর গেটের বিপরীত গেটকে নর গেট বলে। অর গেটের বিপরীত গেটকে কোন গেট বলে? নর গেট বলে। সবাই একটু এতটুকু বুঝছে কিনা সবাই জানো? এতটুকু বুঝছে কিনা সবাই জানো? জানাও সবাই এতটুকু বুঝছে কিনা জানাও? হ্যাঁ, নর গেট হচ্ছে সার্বজনীন গেট, শুধু নর গেট না, ন্যান্ড গেটও সার্বজনীন গেট। নর গেটও সার্বজনীন গেট, নর গেটও সার্বজনীন, ন্যান্ড গেটও সার্বজনীন, গেট। দেখো এখন আচ্ছা এরপরে টপিকে চলে আসো সবাই। স্যার বুঝছি ইসলাম, স্যার বুঝছি। আচ্ছা এরপর দেখো আমরা এখন আলোচনা করব হচ্ছে নর গেটের প্রতীক এবং সত্যক সারণী। একটু খেয়াল করো, নর গেটের প্রতীক আলোচনা করব, সত্যক সারণী আলোচনা করব এবং সমীকরণ আলোচনা করব। একটু মনোযোগ দাও। দেখো নর গেটের প্রতীক, নর গেটের প্রতীক। ভাই নর গেটের প্রতীকটা আমরা কিভাবে করে একটু দেখো, নর গেটের প্রতীকটা একটু কিভাবে করে দেখো ভাইয়া। নর গেটের মধ্যে হচ্ছে আমরা জানি অর আছে, অর বলছিলাম, অরের মধ্যে আর আছে, আর মানে তীর, তীরের মধ্যেও কিন্তু র আছে, দেখছো? তীরের সাথে আর মিল আছে প্রায়, তীর র এখানেও আর। তাহলে আমি বলছি অর গেটের প্রতীকটা হচ্ছে তীরের মতো, মনে রাখার কৌশল। অনেকে এটা মাছের ল্যাচের মতো বলে, অনেক কিছু বলে, আমি জাস্ট তীরের মতো বলি।
তাহলে এটা হচ্ছে অর গেট, তাহলে দিলাম, বি দিলাম, সি দিলাম, কিন্তু আমাদের বলছে কোন গেট? নর গেট। তাহলে একটা আছে না, নট আছে না, এখানে একটা যুক্ত করে দিবা। আমি তো বলছি অর গেটের সাথে যখন নট গেট যুক্ত করা হয় সেক্ষেত্রে এই পুরোটা দিতে হয় না, জাস্ট এটা দিতে হয় না, জাস্ট এইটা দিলে, বৃত্তটা দিলে কিন্তু আমরা, অর্থাৎ অর এর পিছনে জাস্ট বৃত্তটা যুক্ত করলে নট গেটটা যুক্ত আছে, এটা বোঝা যায়। বুঝতে পারছো? তাহলে এখানে যখন আমরা এ দিব, বি দিব, সি দিব, অর্থাৎ এটার ভিতর যখন আমরা এবিসি কে পাঠাবো সেক্ষেত্রে আমরা ওয়াই সমান হচ্ছে এ অর বি অর সি পাওয়া যায়। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, প্রথমত হচ্ছে একটু মনোযোগ দাও, অর্থাৎ আমরা যখন এটার ভিতর যখন এবিসি কে পাঠাবো তীরের ভিতরে, তাহলে যোগ আকারে পাই, কিন্তু নট থাকার কারণে উপরে একটা বার হবে, হোল বার হবে। তাহলে যোগ থাকলে অর গেট, কিন্তু যোগের উপর বার থাকলে এটাকে বলা হয় নর গেট। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তীরের ভিতর পাঠাইলে যোগ আকারে পাই, তীরের পিছে যেহেতু নট আছে তাহলে একটা উপরে হোল বার হবে। তাহলে এটা কিন্তু এখন অর গেট না, এটা হচ্ছে নর গেট বা নর গেটের সমীকরণ। নর গেটের, নরের সমীকরণ এটা সমীকরণ। যেমন আমি তোমাদের বলছিলাম, তাহলে এটা কি? এটা অর গেট, এটা কি? নর গেট, এটা কি? এন্ড গেট, এটা কি? ন্যান্ড গেট, আর একটার উপর বাদ থাকলে কি? একটার উপর বাদ থাকলে কি? নট গেট। আর যদি যখন যোগকে যখন এরকম বৃত্ত আকারে করা হয়, এটার নাম হচ্ছে একজর গেট, এটা এখনো পড়াই নাই, একজর। আবার যখন এটার উপর যখন আমরা বৃত্ত করে যখন উপর বাদ দিব তখন এটার নাম হয়ে যায় এক্সনর, এক্সনর। ঠিক আছে, মানে একটা সমীকরণ থেকে সবগুলো সমীকরণ ধরতে গেলে মনে রাখা যায়। এখন আমরা করব নর গেটের সূত্রক সারণী, একটু মনোযোগ। আমরা করবো এখন নর গেটের সূত্রক সারণী। তাহলে নর গেটের সূত্রক সারণী কিভাবে করব একটু খেয়াল করো। নর গেটের সূত্রক সারণী করবো, এখানে ইনপুট কয়টা ভাইয়া? দুইটা, তিনটা, সরি কয়টা? তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে এখানে তারপর হচ্ছে আমাদের যেহেতু নর গেট বের করতে বলছে, আমরা আগে অর গেটটা বের করবো। এ অর বি অর সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সিটা আমরা বের করবো, কেমন? এরপর বের করবো ভাইয়া ওয়াই সমান এ অর বি অর সি, এই নর গেটটা বের করবো, কেমন? একটু খেয়াল করো। এরপর দেখো, যেহেতু তিনটা ইনপুট আমরা তো জানি, টু দি পাওয়ার এন কে সমর্থন করে এন এর জায়গায় 3 বসা দিলে এখানে 8, অর্থাৎ 8টা রো হবে, অর্থাৎ 8টা ঘর হবে নিচে। তাহলে দেখো, আমরা এখানে যদি বলি প্রথম ইনপুট গুলো আমরা পূরণ করব একটা করে, লাস্ট থেকে 0 1 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 4 0 4 1। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা, আমরা যে অর গেটের মানটা বের করি এটা কেমনে বের করি? যে কোনো একটা ইনপুট 0 হলে 1 হয়, নাকি যে কোনো একটা ইনপুট 1 হলে 1 হয়? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে, সবাই জানাও, সবাই জানাও কমেন্ট করে। সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও, 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 জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। অর্থাৎ আমরা অর গেটটা কিভাবে পূরণ করব? অনেকে 4টা 0 দিছে, 1 1। দেখো, অর গেটটা আমরা পূরণ করব যে যদি ইনপুটের মধ্যে, এই তিনটা ইনপুটের মধ্যে যখন যে কোনো একটা ইনপুট 1 থাকে, তাহলে আমরা এখানে 1 বসাই দিব। অর্থাৎ একটা 1 থাকলেও 1 বসাবো, দুইটা 1 থাকলেও 1 বসাবো। সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু একটা 1 নাই, তাহলে এখানে আমরা 0 বসাবো, কিন্তু বাকি সবগুলোতে 1 একটা না একটা আছে। দেখো, এখানের মধ্যে 1 আছে, 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 এখানের মধ্যে 1 আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কি আছে? 1 আছে, শুধু প্রথম ঘর ছাড়া, সেজন্য প্রথমটা 0 হয়েছে, বাকি সবগুলো 1। আর আমাদের উদ্দেশ্য তো নর গেট বের করা। কি বের করা? নর গেট বের করা। তাহলে আমরা যখন নর গেটটা বের করবো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এটাকে বিপরীত করে দিব, যেহেতু বার আছে, যে থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যত মান পেয়েছি সবগুলা উল্টাই দিয়েছি, অর্থাৎ বিপরীত করে দিয়েছি। যেহেতু অর গেটের বিপরীত গেটকে নর গেট বলা হয়, তাহলে এটা হচ্ছে অর গেট, তাই না? অর গেট, এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেটকে যখন আমরা বিপরীত করে দিছি, বিপরীত করে দিছি, তাহলে পেয়ে গেছি নর গেট। কোন গেট? অর্থাৎ অর গেটে যদি 0 থাকে নর গেটে 1 হবে, অর গেটে যদি 1 থাকে নর গেটে 0 হবে, অর্থাৎ 1 থাকলে 0 0 থাকলে 1, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। এবং এটা আমরা এখন সুইচিং সার্কিটের মাধ্যমে ব্যাখ্যা করব, একটু মনোযোগ। এটা আমরা নর গেটটা কত ক্লাসে পড়াইছিলাম, জাস্ট আমি নর গেটের সুইচিং সার্কিট দিয়ে নর গেটের মানটা এই ব্যাখ্যা করব। একটু মনোযোগ, এটা একটু ঝামেলা আছে। দেখো, তোমাদের মনে আছে অর গেটের সুইচিং সার্কিট ছিল যেরকম,
এইরকম ছিল, এরকম ছিল, তাই না? উপরের দিকে এটা ছিল যে অর গেটের সুইচিং সার্কিট, ঠিক আছে? এটা ছিল যে অর গেটের সুইচিং সার্কিট এইভাবে ছিল। এখানে একটা ল্যাম্প ছিল, তারপর এখানে একটা ভোল্টেজ ছিল, ব্যাটারি ছিল, ঠিক আছে? একটা প্লাস ছিল, একটা মাইনাস ছিল, আর এখানে সুইচ এ, সুইচ বি, সুইচ সি। এভাবে আমরা মোটামুটি অর গেটের সুইচিং সার্কিটটা অঙ্কন করছিলাম। এখন নর গেটটা কিভাবে হবে? জাস্ট নর গেটের মধ্যে যেহেতু নট আছে না, নর গেটের মধ্যে যেহেতু নট আছে, তাহলে সুইচিং সার্কিটটা জাস্ট বিপরীত করে দিবা, জাস্ট এতটুকু উল্টাই দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এভাবে নিচের দিকে করে দিলে হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো, কারণ আমি বারবার বলছি যতগুলো নট গেট আছে, নট গেট যুক্ত, যেমন এর আগে ন্যান্ড গেট করেছি, সুইচ ছিল নিচের দিকে, অ্যান্ড গেট উপরের দিকে, কারণ অর গেট উপরের দিকে, নর গেট নিচের দিকে। তাহলে অ্যান্ড হলে উপরে, ন্যান্ড হলে জাস্ট বিপরীত, এভাবে নিচের দিকে। আর অর উপরে, নর এই সুইচ গুলাকে জাস্ট নিচের দিকে করে দিবা, শেষ। দেখছো? অর্থাৎ বিপরীত করে দিলে হয়ে যাচ্ছে। এভাবে জাস্ট আমরা বিপরীত করে দিব, কেমন? সবাই বোঝার কথা, আশা করি এত বেশি সমস্যা হবে না। এখানে একটা ল্যাম্প যুক্ত করি, ল্যাম্প বাতি যুক্ত করি, এখানে আমরা যুক্ত করলাম। তাহলে এখানে আমরা দিচ্ছি, দেখো এখানে আমরা দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে প্লাস, এখানে মাইনাস। একটু মনোযোগ দাও, দেখো একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে তাহলে এখানে আমি যখন মনে করো তিনটা জিরো দিব, দেখো এখানে কিন্তু নর গেট কিন্তু জ্বলছে। অর্থাৎ এখানে যখন আমি এর মান 0 দিব, বি এর মান 0 দিব, সি এর মান 0 দিব, তাহলে এটাও 0 ধরলাম, এর মানও 0 ধরলাম, বি এর মানও 0 ধরলাম, সি এর মানও আমি কি ধরলাম? 0 ধরলাম। তিনটা যেহেতু আমি 0 ধরেছি, তাহলে এখান থেকে এখানে ভোল্টেজ আসার সুযোগ নাই। মানে কিন্তু উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। একটু খেয়াল করে দিকে যাবে, দেখছো? এই জ্বলতেছে। আমি এটা বুঝাচ্ছি না, এটা গত ক্লাসে বুঝাইছি। এটা আর কি, তিনটা যখন 0 দিব কিন্তু জ্বলবে না, কিন্তু এটা ক্ষেত্রে 0 দিলেও জ্বলবে। কেন? যেহেতু এদিকে না গেলে কি হবে? উপরের দিকে যাওয়ার সুযোগ আছে, জ্বলবে। দেখছো? এরপর বাকিগুলো দেখা গেল যখন আমি একটা 1 করবো, কথার কথা উপরের দিকে যাচ্ছে, তাহলে একটা 1 করা মানে দেখো সুইচ গুলো আলাদা, তাহলে এদিকে আসার সুযোগ আছে। এদিকে আসবে না, কিন্তু এদিকে এসে এদিকে দুই দিক দিয়ে গেলে এটা ফুটে যাবে, তাহলে 0। এভাবে অর্থাৎ দুইটা যখন আমরা এদিকে 1 দিব মনে করো, তখন এদিকে আসবে। অর্থাৎ এখান থেকে যদি যে কোনো একটা সুইচ যদি আমি অন করি, বা দুইটা অন করি, বা সবগুলো অন করি, এদিকে নিচের দিকে আসবে। তাই নিচের দিকে আসবে মানে জ্বলবে না। কেন? নিচের দিকে যাচ্ছে, উপর দিকে তো এটা ডিরেক্ট লাইন, উপর দিকে এটা ডিরেক্ট লাইন, ঠিক আছে? অর্থাৎ এটা শুধু একমাত্র জ্বলবে যে কখন? যখন একটাও যখন কি থাকবে না, অন থাকবে না। অর্থাৎ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। যখন তিনটাই 0 হবে তখন হচ্ছে জ্বলবে। যে কারণ তিনটা 0 হলে জ্বলবে। কেন? তিনটা যখন 0 হবে তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না, এখান থেকে আসতে পারবে না, পারলে এদিকে যেতে পারবে না, কিন্তু উপরের দিকে যাচ্ছে, একদিক দিয়ে যাচ্ছে। কারণ একদিক দিয়ে গেলে জ্বলবে যে, কিন্তু এখানে তিনটা সুইচের মধ্যে যখন আমি একটাকে যখন অন করবো, কিংবা দুইটাকে যখন অন করবো, আবার তিনটা যখন অন করবো, তাহলে এদিকে যে কোনো একটা অন করলে কিন্তু এদিকে আসার সুযোগ আছে। তার আগে তো স্যার আসে না, আগে তো স্যার লাইন একটা ছিল, সিরিজ ছিল, কিন্তু এখন কিন্তু আলাদা আলাদা সুইচ গুলো। অর্থাৎ এদিকে এখান থেকে যে কোনো একটা যখন আমি অন করবো, নিচের দিকে আসার সুযোগ আছে। বা একটা করি, আর দুইটা করি, আর তিনটা করি, এদিকে আসলেই কিন্তু এটা জ্বলবে না, কারণ উপরের দিকে ডিরেক্ট লাইন আছে। শুধু জ্বলবে যে কখন? যখন তিনটা একসাথে অফ থাকবে। আশা করি সবাই এটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো। তাহলে কি বলছি ভাইয়া? তাহলে আমি এটার কথা বলতেছি না, আমি জাস্ট বুঝাচ্ছি এটা নর গেটটা। অর্থাৎ এই তিনটা সুইচের মধ্যে যখন একমাত্র তিনটা যখন অফ থাকবে তখন জ্বলবে। যে এই দেখো, শুধু তখন জ্বলছিল, যে জ্বলবে। কিন্তু ভাই আর তিনটার ক্ষেত্রে দেখো জ্বলতেছে না। কেন? অর্থাৎ এটা যখন তিনটা যখন একসাথে অফ থাকবে, তিনটা যখন একসাথে অফ থাকবে, যেমন দেখো আমি একটু দেখাচ্ছি আবার। দেখো ভাইয়া, তাহলে এ বলো, বি বলো, সি বলো, তাহলে তিনটা যখন একসাথে অফ থাকবে, তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না। কিন্তু এখান থেকে এখানে আসতে না পারলে কি হবে? কিন্তু উপরে দিকে দেখা একটা লাইন আছে, দেখছো? ডিরেক্ট লাইন, এদিকে আসার সুযোগ আছে, তাহলে জ্বলবে। কিন্তু এই তিনটা সুইচের মধ্যে যদি একটা যদি অন হয়ে যায়, কিংবা দুইটা অন হয়ে যায়, কিংবা তিনটা অন হয়, তাহলে এখান থেকে এখানে পার হবে, তাহলে উপর থেকে নিচে যাবে, নিচে গিয়ে এদিকে আসবে। দেখুন এটা যদি এটা অন করি, তাহলে এদিকে আসার সুযোগ আছে। আবার এটা অন করলে এদিকে আসার সুযোগ আছে, এদিকে অন করলে এটা, যে কোনো একটা অন করলে তাও আসবে, দুইটা অন করলে তাও আসবে। তাহলে এদিকে আসলে তো ঝামেলা, এদিকে যদি লাইন পাই তাহলে ঝামেলা, কারণ উপর দিকে একটা আসতেছে, তাহলে এদিকেও লাইন, এদিকে তাহলে এটা ঠাস করে কি হয়ে যাবে? ব্লাস্ট হয়ে যাবে, লাইট জ্বলবে না। তো লাইট জ্বলবে না মানে কি পাবো? দেখছো? সবগুলোর ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি। আবার এটা দেখো, অর গেটটা দেখো, একটু মনোযোগ। মনে করো অর গেটটা দেখো, অর গেটটা বোঝাচ্ছি একসাথে। অর গেট দেখো, তাহলে এটাও 0 নিলাম, এটাও 0 নিলাম, এটা 0, তাহলে তিনটা 0, তাহলে এখান থেকে এখানে আসতে পারবে না, তাহলে জ্বলবে না। মানে 0। কিন্তু আমি যদি বলি এটা অন করলাম, তাহলে জ্বলবে। আমি যদি বলি দুইটা অন করলাম, তাও জ্বলবে। যদি বলি তিনটা অন করলাম, তাও জ্বলবে। দেখছো? জ্বলছে।
দেখছো? অর্থাৎ তাহলে অর গেটে কখন জ্বলে লাইটটি? যে কোনো একটা অন থাকলে, কিন্তু অ্যান্ড গেটে কখন জ্বলতে হবে? সকল সুইচ অন থাকতে হবে অ্যান্ড গেটে জ্বলার জন্য। কিন্তু অর গেটে জ্বলার জন্য জাস্ট একটা অন হলে হয়ে যায়। কিন্তু নর গেট আবার ন্যান্ড গেট কি? ওই অর গেটের বিপরীত করে দিবা নর গেট, অ্যান্ড গেটের বিপরীত করবে ন্যান্ড গেট। সবাই বুঝতে কিনা একটু জানাও, কমেন্ট করে জানাও। স্যার জ্বলবে না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি, জি ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো বুঝছে। সবাই তো মাশাআল্লাহ বুঝছে বুঝছে বুঝছে। তাহলে আমি একটু দুইটা এমসিকিউ দিচ্ছি, একটু খেয়াল করো। নর গেটের ক্ষেত্রে দুইটা এমসিকিউ দিচ্ছি। দেখো সবাই, যেমন আমি যদি বলি এ সমান 1, বি সমান 1, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে এ আর বি সমান কত হবে? 1 নাম্বার। আমার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, এ আর বি বার সমান কত হবে? এটা এটা আনসার করবা। এরপর আমি যদি আরেকটা দিই, এ সমান 0, বি সমান 0, তাহলে এই আনসারটা কিরকম হবে? অর্থাৎ এ আর বি সমান কি হবে, এবং এ আর বি বার সমান, বি হোল বার সমান কি হবে? দেখি এই 4টা এমসিকিউ করে দাও। এখান থেকে 2টা দিছি, এখান থেকে 2টা দিছি। সবাই একটু কমেন্ট করে জানাও। এখানে 2টা, এখানে 2টা। সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। অর্থাৎ দেখো, একটু জানাও জানাও, আলি জানাও। স্যার 1 হবে আর 0 হবে, 1 হবে আর 0 হবে। ভেরি গুড, এটা 1 হবে, এটা 1 হবে, কারণ যে কোনো একটা 1 থাকলে তো কি 1, আর এটা যদি 1 হয় এটা 100% 0 হবে। এরপর এখানে দেখো এটাও 0, এটাও 0, তাহলে 100% এখানে 0 হবে। তাহলে আবার এটা যদি 0 হয় এখানে 1 হয়ে যাবে, বিপরীত। অর্থাৎ যেহেতু বার আছে, দেখছো দেখছো এই টাইপের। এখন আমার প্রশ্ন হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এই 5টা। অর এন্ড নট, তারপর হচ্ছে ন্যান্ড, তারপর হচ্ছে নর। ভাই তুমি এই অধ্যায় সম্পূর্ণ পারতে গেলে তোমার এই গেট গুলা জানতে হবে, বিশেষ করে আরো এক্স অর গেট, এক্স নর গেট আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 5টা গেটের প্রতীক, প্রতীক, ব্যাখ্যা, সত্যক সারণী, সত্যক সারণী, তারপর হচ্ছে সমীকরণ, তারপর হচ্ছে বর্তনী। সবাই এইগুলা পারবা কিনা একটু জানো। আমি কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখান থেকে করবো, এই 5টা থেকে করবো, এই 5টা থেকে কিন্তু আমি কোয়েশ্চেন গুলো করবো। আমি যে 10টা, মানে আইসিটি হচ্ছে 10 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল হচ্ছে বাংলা 10, ইংলিশ 10, আইসিটি 10, প্রত্যেকটা বিষয়ে। যারা আরেকটা কথা হচ্ছে, যারা বিজ্ঞান বিভাগের আছো তোমরা চাইলেও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমরা 3টা বিষয়ের উপর পরীক্ষা দিবা, অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি 30 নাম্বার। আর যারা বাকি গ্রুপগুলো আছে তাদের বাংলা, ইংলিশ তো আইসিটি দিতে হবে, পাশাপাশি তাদের ব্যবসা বিভাগের গ্রুপগুলা, তারপর হচ্ছে মানবিক বিভাগের গ্রুপগুলোরও পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা সায়েন্সের আছে অলরেডি, তারা সহ, আর্টস কমার্স সহ, অর্থাৎ এই 3টা কম্বাইন সবাই দিতে পারবে, অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি। টোটাল হচ্ছে 30 নাম্বার, অর্থাৎ আইসিটি থেকে 10 নাম্বার, 10টা এমসিকিউ। দেখো আমাদের, তোমরা কিন্তু জানো এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করলে কিংবা ভালো করলে তুমি র্যাঙ্ক করতে পারলে, কিন্তু তোমার প্রথম পুরস্কার স্মার্টফোন। কি ফোন? স্মার্টফোন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে স্মার্ট ওয়াচ। এরপর দেওয়া হবে 20টা টি শার্ট। এরপর দ্বিতীয় সপ্তাহের জন্য টোটাল হচ্ছে, তাহলে প্রথম সপ্তাহের জন্য থাকবে যে মনে হয় স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে 20টা টি শার্ট নাকি 10টা টি শার্ট, যা হোক। এরপর হচ্ছে দ্বিতীয় সপ্তাহের জন্য টোটাল পরীক্ষার উপর নির্ভর করবে, প্রথম সপ্তাহে পাচ্ছ কয়টা করছো, মানে 2টা পরীক্ষা আলাদা আলাদা হয় মনে হয়, জানা যাবে, তোমাদের বলা হবে। তবে যদি একসাথে হয় তাহলে প্রথম পুরস্কার হবে তোমার তোমার হবে স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার হবে স্মার্ট ওয়াচ, এরপরে 30 জনকে দেওয়া হবে টি শার্ট। সেজন্য তোমরা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবা। আশা করি এই 5টা থেকে আমি দিব, এবং এ টু জেড ব্যাখ্যা সহ, যারা জাস্ট যেগুলো রেকর্ডেড ক্লাস আছে সেখানের উপর ভিত্তি করে কিন্তু আমি প্রশ্নটা করব, ঠিক আছে? সবাই বুঝছো কিনা? স্যার পারবো স্যার, এক্সাম কখন হবে এটা জানানো হবে, হয়তো আজকে কালকের মধ্যে জানানো হবে। সবগুলা আশা করি খুব আর্লি তোমরা রুটিনটা পেয়ে যাবা, পরীক্ষার রুটিনটা। সেটা তো আসলে আমি বলতে পারবো না। দেখো, আর তোমরা, ভালো কথা, তোমাদের সাথে 4 দিন লাইভ ক্লাসে দেখা হলো, সবার ক্লাস কেমন লাগলো এবং তোমরা একটু সবাই জানাবা
আজকে হয়তো বিদায় নিচ্ছি, হয়তো নেক্সট ডে আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন লাইভ ক্লাস নিয়ে আসবো। অলরেডি আমাদের তো ফেড বেসে ভর্তি চলছে, দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী দুটি বেস, আলাদা করে আইসিটি বেসেও কিন্তু ভর্তি চলছে, ঠিক আছে, অনলাইনে। অনলাইনে কিন্তু আলাদা করে আইসিটি বেসেও কিন্তু ভর্তি চলছে। আর তোমাদের এই 4টা আইসিটি ক্লাস করে তোমাদের কতটুকু উপকৃত হয়েছে কিংবা কতটুকু ভালো লেগেছে সবাই একটু কমেন্ট বক্সে জানাও। আশা করি এই 4টা ক্লাস করলে তোমার লজিক গেটের যে বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। কারণ তুমি যদি, যেমন তোমাকে যদি আমি একটা কথা বলি, যেমন আমি একটা 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 এখানে চিত্র দিচ্ছি, এখানে এটা দিলাম, আমি এখানে এটা দিলাম। এখন তোমাকে যদি ভাইয়া এই মানটা বের করতে বলে, তাহলে তোমার আগে ওই নট গেট সম্পর্কে ধারণা থাকতে হবে, এন্ড গেট সম্পর্কে ধারণা। তাহলে দেখো এই নট গেটের ভিতরে যখন এটা যাবে, একটু মনোযোগ, তাহলে এখানে পাচ্ছি আমরা এবার, আবার এখানে তো বি যাচ্ছে, তাহলে এবার এবং বি যখন ডি এর ভিতর যাবে, তাহলে এখানে পাচ্ছি এবার গুণ ডি। এটাই হচ্ছে আনসার। কিন্তু যদি কখনো যদি এরকম নট থাকে, তাহলে উপরে বার হবে। দেখছো, আমরা মূলত যত কিছু করি না কেন এই গেটগুলোর উপর, আরো দুইটা আছে, এই গেটগুলোর উপর হচ্ছে আমরা মোটামুটি প্রত্যেকটা সমাধান করতে পারবো। সেটা ন্যান গেট দিয়ে বলুক, নর গেট দিয়ে বলুক, যেরকম দেখ, তোমরা হয়তো জানো এই টাইপস এর কোয়েশ্চেন গুলো প্রায় বোর্ডের মধ্যে কিন্তু আসে। এরকম একটা সমীকরণ দেবো, আনসার কত হবে, বা এটার লজিক ফাংশন কি হবে, বা সরলীকৃত মান কত হবে, এই টাইপসের কতগুলো কিন্তু এমসিকিউ আসে, আবার সিকিউ কিন্তু আসে। তো তুমি যদি বেসিক জিনিসটা যদি ক্লিয়ার করতে না পারো, তাহলে তুমি এগুলোর আনসার কখনো দিতে পারবে না। এখন তোমরা বুঝছো কিনা এই 4টা ক্লাস করে, আমার আইসিটি ক্লাস করে তোমাদের উপকৃত হয়েছে কিনা? যারা বিভিন্ন জেলার আছো, অর্থাৎ উত্তরবঙ্গ কিংবা দক্ষিণে যারা আছো, যারা ক্লাস করেছো, তোমাদের ক্লাস কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। এই কেউ দেখো, শুধু কি এমসিকিউ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ হবে। আপনি ক্লাসে যা পড়াইছেন সব বুঝতে পারছি, মাশাআল্লাহ। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অনলাইনে, তোমরা পড়ালেখা পেজে যোগাযোগ করবা, এবং সুন্দর সুন্দর প্রত্যেকটা এ টু জেড তোমাকে ধরে ধরে বোঝানো হবে, একদম এ টু জেড। যেমন এই অধ্যায়ের উপর কমপক্ষে 20টা ক্লাস লাগে পুরোটা একদম এ টু জেড কমপ্লিট করতে গেলে, কিন্তু আমি 4 ক্লাস জাস্ট বেসিকটা আলোচনা করেছি। সবাই আমাকে বলতেছে স্যার, স্যার বলতেছে স্যার অনেক জোস ভাইয়া, অনেক ভালো ভাইয়া, তারপর সেরা, খুব ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া, অনেক ভালো পড়াইছেন, আলহামদুলিল্লাহ জোস পড়াইছেন স্যার। 4 চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আগে পড়ি নাই, আপনি ক্লাসে যা পড়াইছেন সব বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এরপর দেখো বেসিকের ঘাটতি ফুলফিল হয়ে গেছে স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, অনেক কিছু শিখতে পারছি এই ক্লাসগুলাই স্যার। সেরা হয়েছে স্যার চিটাগংয়ে, আমরা চিটাগংয়ের, আমরা কে আবার চিটাগংয়ের, আমি তো চিটাগংয়ের স্যার। সীতাকুণ্ড মহিলা কলেজের অনেকজন এই ক্লাসে আছি, মাশাআল্লাহ স্যার, অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আজকে একটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। দেখা হবে আগামী, হয়তো তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর লাইভ ক্লাস আসবে, প্রত্যেকটা অধ্যায়ের উপর লাইভ ক্লাস আসবে আমাদের, হয়তো নিয়মিত এমনি এটা টেস্ট প্রিপারেশন মাস্টার উইক ছাড়াও আমাদের নিয়মিত পেজে রেকর্ডেড ক্লাস দেওয়া হয়, এমসিকিউ সলভ ক্লাস দেওয়া হয়, হয়তো সামনে নতুন নতুন সিকিউ সলভ ক্লাস দেওয়া হবে। অর্থাৎ টেকনিক দিয়ে কিভাবে আমরা এক অধ্যায়ের মানে এক টেকনিকে কিভাবে 20টা সিকিউ পারা যায়, এক টেকনিকে কিভাবে 40টা এমসিকিউ শেখা যায়, এইভাবে কতগুলো টেকনিক গ্রুপ থেকে আপলোড দেওয়া হবে। তোমরা এই ক্লাসগুলো একটু করে নিবা। অনেক রিপ্লে দিয়ে পরে লেখা গ্রুপে, স্যার ভাইয়া অনেক, এটা কি লিখছো, ওয়েট করে রিপ্লে দেয় পড়ালেখা গ্রুপে। আচ্ছা আচ্ছা, রিপ্লে দিয়ে গ্রুপে, আচ্ছা আমি বলে দিব। আর তোমরা যারা আমার কাছে অর্থাৎ অনলাইন আইসিটি পড়তে চাও, অর্থাৎ অনলাইনে যে তুমি 100 যদি প্রিপারেশন নিতে চাও, সেটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এ টু জেড 100 প্রিপারেশন নিতে চাইলে তোমরা পড়ালেখা পেজে নক দিবা, শুধু অনলাইন আইসিটিও পড়তে পারবা, কোনো সমস্যা নাই। এবং যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে নক দিবা, অর্থাৎ অ্যাডমিশন হয়ে যাবে। আর আমাদের কোর্স ফিও কিন্তু ওখানে দেওয়া থাকবে, দেখে নিবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হবে আগামী নেক্সট ক্লাসে, অর্থাৎ যখন নতুন নতুন লাইভ ক্লাস আসবে তখন দেখা হবে। আজকের মতো আমার ক্লাস দিয়ে শুরু হয়েছিল, তোমরা হয়তো জানো আমার শুরু হয়েছিল আমার ক্লাস দিয়ে, এবং আনোয়ার ভাই ক্লাস দিয়ে শেষ হইলো কিন্তু আমার ক্লাস দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।